12% সুদসহ বেতন পুরোটা যে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এটা তো মমতা ব্যানার্জিও প্রশ্ন তুলেছেন। এটা সম্ভব? বিচারপতিদের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি যে আপনাদেরকে যদি টাকা ফেরত দেওয়ার কথা বলা হতো আপনারা পারতেন। এই কথাটাই হলো মমতা ব্যানার্জির মিথ্যেবাদী মার্কা কথাবার্তা। মিথ্যেবাদী মহিলা, সারা জীবন মিথ্যে কথা বলে এসেছে। অর্ডারে সেটা লেখা নেই। যারা প্যানেল এক্স সবার জন্য বেতন ফেরত নয়, যাদের প্যানেল এক্সপায়ার করেছে তারপরে যারা চাকরি পেয়েছে তারা বেতন ফেরত দেবে। যাদের ব্ল্যাঙ্ক ওএমআর এখনও অবধি ডিটেক্টেড ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি করছেন, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে বোর্ড রেকমেন্ড করেনি, অথচ কমিশন রেকমেন্ড করেনি অথবা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এই ক্যাটাগরির লোকজনই টাকা ফেরত দেবে। সবাই নয়। আদালত যে অর্ডারটা দিয়েছেন বিচারপতিরা একদম সঠিকভাবে দেখে শুনেই অর্ডারটা দিয়েছেন, কিন্তু এখানে স্পেসিফিক ফিগারটা কত সংখ্যার আমার জেনুইন ক্যান্ডিডেট যারা ঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এই ফিগারটা যে এত বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী, ফিগারটা তো আপনি নিজে দাঁড়িয়ে সবার সামনে, আপনি তো সরকারের প্রধান, এই হলো ফিগার, এই স্কুল সার্ভিস কমিশন পাবলিককে আমি দিয়ে দিচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই দিয়ে দিচ্ছি। দিক না দেখি মুখ্যমন্ত্রী বড় বড় বাতেলা মাপলার গেছে না, হাওয়াই চটি যাওয়ার টাইম আসছে। মমতা ব্যানার্জিও বলছেন এই রায় বেআইনি, সুপ্রিম কোর্টে যাবেন, চ্যালেঞ্জ করেছেন। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার যে কোনো মানুষেরই আছে, যাক না সুপ্রিম কোর্টে। এই রায়টার মধ্যে কত কি আছে উনি আগে বাড়িতে গিয়ে পড়াশোনা করুন। এই রায়টা কতটা পড়তে পারেন আমি জানি না। নিজেকে এলএলবি বলে নাকি দাবি করেন শুনেছি, এমএ বিএ এলএলবি এমকম বিকম সব নাকি তিনি একসাথে করেছেন। তো যিনি একসাথে করেছেন তিনি অর্ডারটা আগে ভালো করে পড়ুন, তারপরে বড় বড় কথা বলবে। যান না সুপ্রিম কোর্টে, আমরাও ক্যাভিয়েট করে রেখেছি, যান। 2016 সালের সমস্ত প্যানেল তো বাতিল হলো, আরও তো অনেক মামলা চলছে শিক্ষা সংক্রান্ত, সেগুলোতে কি হতে পারে? সেগুলোর হিয়ারিং চলছে, দেখা যাক কি হয়। তবে এখানে দুর্নীতি হয়েছে এটা তিনি নিজেও ওই মঞ্চে দাঁড়িয়ে না বলতে পারবেন না। উনি ওই 25,000কে বাঁচানোর জন্য নেমেছেন, এই জন্য, কারণ এই 5 থেকে 7,000 কি 8,000 যাই হোক না কেন, ফিগারটা তো কমিশন বলেনি বলে আমরাও বলতে পারছি না, এদেরকে বাঁচানোর জন্য, যারা জেনুইন তাদেরকে বাঁচানোর জন্য না। সেইটা যদি ওনার একমাত্র সদিচ্ছা থাকতো তাহলে উনি স্কুল সার্ভিস কমিশনকে ওই মঞ্চে দাঁড়িয়ে বলতেন, এডুকেশন মিনিস্টারকে, যে কতগুলো জেনুইন ক্যান্ডিডেট আর কতগুলো ফেক ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা পাবলিশ করে দাও, দিয়ে ওইটা এফিডেভিট করে দাও। প্রশাসনিক প্রধান তো বলুন না, বড় বড় ডায়লগ না মেরে। বেসিক্যালি উনি বাংলার ভবিষ্যৎ ধ্বংস করতে নেমেছেন। আর ওনার নিজের পরিবার ছাড়া উনি পশ্চিমবাংলার কাউকে ভালোবাসেন না, ওই জন্য ভাইপোর কথা বলেন। কিছুদিন পর যাবেন তো, যেমন মাফলার গেছে, অপেক্ষা করুন। আমরা আরও একটা আমি পশ্চিমবঙ্গ জনগণের কাছে বলে রাখতে চাই, যারা 2011 সালের পরে চাকরি পেয়েছেন, সে যেখানেই চাকরি পেয়ে থাকুন না কেন, কেউ পুলিশে পেয়েছেন, কেউ মিউনিসিপ্যালিটিতে পেয়েছেন, কেউ পাবলিক সার্ভিস কমিশনে পেয়েছেন, কেউ অন্যান্য জায়গায় পেয়েছেন, পেতেই পারেন, কেউই কিন্তু আপনারা সিকিওর নন। কারণ ধরা পড়লে যারা চাকরির জন্য পরীক্ষা নিয়েছে দোষটা তাদের। এমন পরীক্ষা নেবে কেন যাতে করে মামলা করলেই চাকরিটা চলে যায়? চাকরি চলে যাওয়ার মতন উপক্রম হচ্ছে, আগে কোনো দিন পশ্চিমবাংলায় দেখেছেন যেরকম হয়েছে? তাই জন্য যে সেক্টরেই চাকরি করছেন না কেন, সরকারি বেসরকারি, যেগুলো সরকার পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, অন্য কোনো জায়গায় নয়, তারা কিন্তু খুব সতর্ক হয়ে চাকরি করবেন। কারণ এটা প্রাইমারি এসএসসিতে হয়েছে, এইবার মিউনিসিপ্যালিটিটা আস্তে আস্তে ঢুকছে, এবার বিভিন্ন সেক্টরেই ঢুকবে। কারণ এই চুরি দুর্নীতি বেআইনিভাবে চাকরি এই সরকার দিয়েছে। যারা চাকরি করছেন বিভিন্ন সেক্টরে তারা এটা জানেন। ইনফ্যাক্ট পুলিশেও যারা চাকরি করছেন, মিউনিসিপ্যালিটিতে যারা চাকরি করছেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যাদের চাকরি হয়েছে, তারাও এটা, যারা পরীক্ষা দিয়ে চাকরি জেনুইনলি পাচ্ছেন, তারাও এটা জানেন যে এখানে 2 নম্বর যে কলেজ সার্ভিস কমিশনে সব থেকে বড় 2 নম্বরের জায়গা। যেদিন ধরা পড়বে না, এও একটা বড় 2 নম্বরের জায়গা। ধরা পড়ছে না, হচ্ছে না, তো এতদিন ধরে চলছিল।
প্রমাণ আসছে, আমাদের অনেকগুলো জায়গার থেকে প্রমাণ আসছে। যখন ধরা পড়বে সবই যাবে, তাই জন্য সবাইকেই অ্যাওয়্যার করে রাখতে চাই। সারা পশ্চিমবাংলায় যারা যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বা পশ্চিমবঙ্গ সরকারের থেকে মাইনে পাচ্ছেন, কেউই সিকিউরড নয় এই তৃণমূলের জামানায়। এরকম অপদার্থ সরকার, তাই জন্যই তো বলবো জনগণের কাছে, এদেরকে হাঁটান, দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। যারা সরকারি স্কিমে টাকা পাচ্ছেন, কম টাকা পাচ্ছেন, আরও বেশি টাকা পাওয়া উচিত, আরও বেশি টাকা পাওয়া উচিত। টাকাগুলো চুরি হচ্ছে, এটা অ্যাডমিটেড পজিশন পশ্চিমবাংলায়। আপনি যে কোনো সরকারি দপ্তরে যান, যে কোনো প্রাইভেট সেক্টরে যান, যে তৃণমূল চুরি করে। তৃণমূলকে টাকা না দিলে কাজ হবে না। এবং তৃণমূলের আবার একটা গোষ্ঠী না, 7টা 8টা 9টা 10টা গোষ্ঠী। ওই 7টা 8টা 9টা 10টা গোষ্ঠীর যেগুলো ছোট 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 এলাকা ভিত্তিক মাথা আছে, সেই মাথাগুলোকে আবার পয়সা দিতে হবে, তবে কাজ হবে। এখানে তো সবাই, ওখানে সব এলাকায় ঢুকে গেলে সবাই নিজেদেরকে মস্তান মনে করে। আর একটাই পোস্ট বাংলায়, বাকিগুলো সব ল্যাম্প পোস্ট, সব চাকর বাকর। যত ওই মুখপত্র, এই পত্র, ওই পত্র আছে না তৃণমূলে, সবগুলো সব চাকর বাকর, পয়সা দিয়ে পুষে রেখেছে এই চুরির টাকায়।